আসসালামু আলাইকুম। আমি আজকে সরিষা ইলিশ খিচুড়ি রান্না করে দেখাবো। চলুন রান্নাটি শুরু করি। চুলায় একটি কড়াই বসাই দিয়েছি এবং চুলায় হাফ কাপ মুগ ডাল ভেজে নিব। মুগ ডালগুলো সুন্দর করে হালকা ভেজে নিতে হবে, তাহলে এর কাঁচা গন্ধটা চলে যাবে। আমার ডালগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি চুলাটা অফ করে দিলাম। ডালগুলো এখন আমি ঠান্ডা পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। যদি আপনাদের হাতে সময় না থাকে তো আপনারা 5-10 মিনিট ভিজিয়ে রাখতে পারেন। এখানে আমি 3 চামচ হলুদ সরিষা নিয়েছি আর 2 চামচ লাল সরিষা নিয়েছি। এটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো আমি এবার ভালো করে ধুয়ে পানি সেকিয়ে নিব। এখানে আমি 7 টুকরো ইলিশ মাছ নিয়েছি, মাঝারি সাইজে কেটে। আর আজকের বিশেষত্ব রান্না হচ্ছে সরিষা এবং ইলিশ মাছ। এখানে আমি 3 কাপ পোলাওয়ের চিনি গুঁড়া চাল নেব। আপনারা এখানে বাসমতি চাল এবং ভাতের রান্না করা চালও নিতে পারেন, তবে ভাতের চালটা নিতে হলে 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, আর এটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো। চালগুলো আমি ভালো করে ধুয়ে একটা ছাঁকনিতে পানি ঝরিয়ে নিলাম। এবার আমি সেই ভিজে রাখা ডালগুলো ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। ডালটা আমার অনেক সুন্দর ফুলে গেছে। আমি ডালটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আমি চাল নিয়েছিলাম 3 কাপ আর ডাল নিয়েছিলাম আধা কাপের একটু বেশি। টোটাল আমার হয়েছে 4.5 কাপ। আপনারা আপনাদের পরিমাণ মতো চাল ডাল দেবেন। এখানে আমি 5 থেকে 6টা মাঝারি সাইজের পেঁয়াজ এভাবে কুচি করে নিয়েছি। এবার আমি এগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এই পেঁয়াজ বেরেস্তাটাই আমার আজকের রান্নার স্বাদ নিয়ে আসবে। হয়ে গেছে, এবার আমি চুলা প্রায় ব্রাউন কালার হয়ে যাচ্ছে, আর কিছুক্ষণ ভাজলেই আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে। ধুয়ে রাখা সরিষাগুলো গ্রাইন্ড করে নেব। পাঁচ 6টা কাঁচামরিচ, কয়েক কোয়া রসুন। এগুলো দেওয়ার কারণ হচ্ছে সরিষা যাতে তিতো না হয়। এখন সরিষাগুলো গ্রাইন্ড করে নিব। আর সরিষাগুলো পেস্ট করা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নিব। অন্য একটি পাত্রে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1 চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আপনাদের আন্দাজ মতো দেবেন এবং সেই পেস্ট করা সরিষাগুলো দিয়ে দিলাম। এই রান্নাটা সম্পূর্ণ সরিষার তেল দিয়ে রান্না করব। এগুলো ভালো করে এবার মাখিয়ে নিব। এর মধ্যে সেই মাছগুলো দিয়ে দিলাম। এগুলো ভালো করে মাখিয়ে 1 ঘন্টা মেরিনেট করে রাখবো। যেহেতু আজকে আমি
সরিষা ইলিশ খিচুড়ি রান্না করব। এর জন্য আজকে আমি সম্পূর্ণ কড়াই আমার গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। 4টা কাঁচামরিচ, আমরা সবাই জানি সাধারণ সরিষার তেলে রান্না করলে ফেনা ওঠে। পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, হালকা একটু পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেরকম করে ভেজে নেব। এখানে আমি কোনো দারচিনি এলাচ ব্যবহার করব না, কারণ আমার ইলিশের গন্ধেই খিচুড়িটা ময় করে দেব। ভাজা হয়ে গেছে, সেই আমি ধুয়ে রাখা চাল ডাল এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে রান্নাটি শেষ করব। কড়াই আমার গরম হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। 4টা কাঁচামরিচ। সবাই জানি সাধারণ সরিষার তেলে রান্না করলে ফেনা ওঠে। পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, হালকা একটু পেঁয়াজের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেরকম করে ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, সেই আমি ধুয়ে রাখা চাল ডাল লবণ দিয়ে দিলাম, 2 চামচের একটু কম। হলুদ 1.5 চামচ, সামান্য পরিমাণ শুকনো মরিচ। এগুলো দিয়ে এবার ভালো করে নাড়ব। আজকের রান্নায় আমার হাজবেন্ড আমাকে অনেক হেল্প করেছে, তার জন্য আমার হাজবেন্ডকে আমি ধন্যবাদ জানাই। চাল আর ডাল আপনারা একটু ভালো করে ভেজে নেবেন, তাহলেই খিচুড়িটা ঝরঝরে হবে এবং খেতেও ভালো লাগবে। আপনারা এই সরিষা ইলিশ খিচুড়ি ছুটির দিনে বা বাসায় মেহমান আসলে আপনারা রান্না করে সুন্দরভাবে পরিবেশন করতে পারবেন। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চাল আর ডালগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে গরম পানি দিয়ে দেব 3 কাপের 6 কাপ। ঢাকনা তুলে দেখব চালটা প্রায় ফুটে উঠেছে। এই সময় আমি আগে লবণটা চেক করে নেব।
এখানে পানি একটু শুকিয়ে আসলে এবং চালটা ফুটে উঠলে আমি কিছু খিচুড়ি আলাদা একটি পাত্রে তুলে নেব। এবার এটা ভালো করে নেড়ে চেড়ে সেই মেখে রাখা মাছগুলো এর মাঝামাঝি ভালো করে বসিয়ে দিলাম। সেই ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা এর উপরে কিছু দিয়ে দিলাম। তো উঠিয়ে রাখা খিচুড়িগুলো এর উপরে দিয়ে দিলাম। এবার ভালো করে মাছগুলো খিচুড়ি দিয়ে ঢেকে দেব। আর এই সময় চুলার আঁচ একদম কম, লো হিটে থাকবে। ওপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এবার আমি দমে রাখলাম। ঢাকনাটা তুলে আমি নেড়ে দিব। এভাবে রান্না করলে কোনো ভয়ের কিছুই নেই। আসলে ইলিশ মাছটা এমনিতেই অনেক নরম থাকে, সুন্দর মতো হয়ে যাবে। হ্যাঁ, আমার কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি কয়টা কাঁচামরিচ দিব। এইভাবে আমি গোটাটা চিরিয়ে এইভাবে বসিয়ে আসলে ফেভারিটের জন্য। আর সামান্য পরিমাণ একটু সরিষার তেল দিয়ে দিব, তাহলে সরিষার তেলের কাঁচা গন্ধটা থাকবে। এবার ঢেকে দিলাম 10 মিনিট এইভাবে দমে রাখি। আমার মজাদার সরিষায় ইলিশ খিচুড়ি রান্না হয়ে গেছে। এবার আমি খিচুড়ির ভেতর থেকে মাছগুলো বের করে পরিবেশন করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন, আর আমার মজাদার রেসিপি এই প্রসেসেই রান্না করবেন। তাহলে